বাইক চালায় কেমন লাগতেছে? সেই সেই ফিলিং সেই। আর মেয়েদের হাত ধরে তুই ধরস নাই আগে, আমি ধরি নাই আগে, এটা কি জীবনে পত্র? ওই যে ঘরের উপরে টাইমার ঘরের উপরে ওয়াও নাইস। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি অনেক মজা লাগে। গ্যাপ শট খেলতে কার না মজা লাগে। অ্যান্ড ইটস এ ভেরি বিউটিফুল প্লেস। ফার্স্ট অফ অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আমি একা রওনা দিয়ে দিয়েছি অ্যান্ড আমি আসি হচ্ছে আমাদের চাঁদপুরের যশকরের সামনে। তো বেসিক্যালি কথা হচ্ছে গতকালকে হচ্ছে আমার যাওয়ার কথা ছিল আমার কাজিন সহ, বাট ও আগে চলে গেছে, আমি যেতে পারি না এটা কারণবশত, যার কারণে হচ্ছে আমি এখন সকাল সকাল রওনা দিলাম। অ্যান্ড এখন বাজে হচ্ছে মাত্র 8টা, সকাল 8টা বাজে। অ্যান্ড আমরা যাব হচ্ছে একটা ঝর্ণা আর একটা হচ্ছে বিচ ঘুরতে। তো ঠিক আছে, আগে ওখানে যাই তারপরে কথা হবে। আর হচ্ছে বেশি কথা বলবো না, কারণ কথা হচ্ছে আসলে কি বলবো, বলার তো অনেক কিছুই থাকে, কিন্তু কি বলবো, জীবনে বেঁচে থাকতে হলে ট্যুর দিতে হবে, ঘুরতে হবে। কারণ না ঘুরলে বোঝা যাবে না যে আসলে মানে জীবনটা কত সুন্দর, জীবন মানে মূল্যটা কত বেশি। আমরা এতটা ডিপ্রেস থাকি যে মানে আমরা একটু ঘোরার জন্য সময় বের করতে পারি না, এটাও আমাদের একটা ডিপ্রেশনের কারণে তারা যারা ঘুরি আর কি। তো আমরা মানে আমরা বাদ দিলাম, আমার কথাই বলি, কখন কি হয় না আমরা জানি না, কিন্তু যেইটুকু সময় হাতে আছে ওইটুকু সময় নিয়ে যদি জীবনকে উপভোগ করা যায় তাহলে কিন্তু অনেক কিছু। সো ওই সুবাদেই আজকে বের হয়ে গেলাম যে না, ও কালকে চলে গেছে, আমি আজকে চলে যাব। তো বেসিক্যালি আমরা হচ্ছে মোট 3টা বাইকে 6 জনে যাবো আর কি। অ্যান্ড আমি একা এখান থেকে রওনা দিতেছি, অ্যান্ড হচ্ছে আরও 5 জন হচ্ছে কুমিল্লা থেকে রওনা দিবে। তো ঠিক আছে, একদম কুমিল্লাতে গিয়ে তারপরে একবার কথা হবে। আল্লাহ হাফেজ। সো এখন হচ্ছে আমরা চলে আসছি মিরসরাই, অ্যান্ড অনেক টাইম লেগে গেছে অ্যাকচুয়ালি, বাট কিছু করার নাই। অনেকটা জ্যাম ছিল ফেনীতে আজকে, দ্যাটস ওয়াই আজকের এই জ্যামটার কারণে অনেক লেট হয়েছে। অ্যান্ড টানা রাইড করতে করতে আমি তো শেষ। সো এখন হচ্ছে আমরা যাবো রূপসী ঝর্ণায়, তারপরে যাব হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচে। তো দুইটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করাটা একটু ব্যাপারটা খুব কষ্টকর হয়ে যাবে, তারপরে ট্রাই করবো দুইটাই। কারণ হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচটা এত সুন্দর, যেটাতে না গেলে আমার মানে আমি যে আসছি, আমি কিন্তু অ্যাকচুয়ালি বাঁশবাড়িয়া সি বিচের জন্য আসছি। অ্যান্ড ওইটা না হলে আমার আসলে মিলবো না। তাইলে ঠিক আছে, রওনা দিয়ে এখন মিরসরাই আছি, আর 12 কিলোমিটার বাকি আছে রূপসী ঝর্ণাতে যেতে। টাটা। এখন হচ্ছে আমরা মিরসরাই থেকে রওনা দিলাম, অ্যান্ড একটু পরে দেখতে পারবেন যে আসল সৌন্দর্য কাকে বলে। মানে এই মিরসরাইটা মানে সীতাকুণ্ড আর মিরসরাইয়ের মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে সবচেয়ে সুন্দর মানে যদি কিছু থেকে থাকে তাহলে হচ্ছে মানে এই রাস্তা থেকে ওই বাম দিকে। অ্যান্ড ভাই জাস্ট অসাম বলতে হবে, কারণ একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। আর অনেকটাই লেট করে ফেলছি আমরা ভাই, এটা আসলে মানা যায় না। অনেক 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 লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি লেট হওয়ার কারণে হলো জ্যাম লাগছিল অনেক বড় একটা ফেনীতে, অ্যান্ড ওইটার জন্য আর কি। সো এটার জন্য আমাদের আর কিছু করার নাই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। অ্যান্ড এখন হচ্ছে আমাদের পালা, আমরা যাচ্ছি। এই যে আমাদের একটা বাইক, অ্যান্ড সেকেন্ড বাইক হচ্ছে সামনে। সো আমরা অ্যাকচুয়ালি 6 জন আসছি। তো এইটাই আর কি, যেহেতু আমি রওনা দিয়েছিলাম সিঙ্গেল, বাট আসার পরে হয়ে গেলাম আর কি 6 জন। এগুলো কি আপনি দেখাশোনা করেন? আপনি দেখাশোনা করেন? আচ্ছা, হেলমেট রাখুন। সমস্যা নেই, ওনাদের টাকা দিয়ে দিলে ওনারা রাখবে। মোট কথা হলো ওনারা পার্কিং প্লেস আর কি, এটা কোথায় শেষ 30। কাগজ দিয়ে দিবেন না? তা আমার গাড়ি যে ধরেন অন্য কেউ আইসা নিয়ে গেল আপনার বইলা, আপনি কি বলতে পারবেন কত কত হাজার হাজার মানুষ আসে দিয়ে? না না, লইব কি, ধরেন কেউ কোনোভাবে নর্মালি চাবি দিয়ে নিয়ে গেল, তখন ঘটতে পারলে আপনি কি সবাই চিনা রাখতে পারেন? আরে আপনি সেন স্থানীয়, আমরা কি স্থানীয়? ধরেন আমাদের মতো থেকে কেউ একজন এসে বললো গাড়ি তো এটা আমার।
এই রিস্কটা যদি না নিতে যাক রিক্সটা আপনি নিতেছেন এটাই তো আর কি, তাইলে আর কি। কাগজপত্র আপনারা চাইলে বাইকের নামটা এটাই বলতেছি যে একটা কাগজে আমাদের নাম্বার আর ওইটা তখন ছিল কারণ কাউন্টার ছিল, কাউন্টারের আপনি একটা কাগজে দিবেন না গাড়ি না যেহেতু আপনি এটা নেবেন টাকা আমাদের কাগজে দিয়ে দেন লিখে, কাগজ দিব গাড়ি দিবেন, এই ছাড়া এই 3টা গাড়ি দিবেন না। কয়টা রাখছে 3টা, 1টা 2টা 3টা। আসেন হেলমেটগুলো নিয়ে আসেন। হেলমেট নিতেছি, ওয়েট, গাড়ি নাম্বার নিব, আইসা নিব, সবার তো সবার জানাই আছে, যারটা জানাই আছে। ব্যাগটা লও, ব্যাগটা লও। অল্প একটু লো। ওকে বাই, ঠিক আছে, পরে কথা হবে। আর একটু লাস্টের মতো ভিডিও দেখে নেন, তারপরে যাবো ফুল ব্লগে। টাটা। এর হচ্ছে ট্রেকিং শুরু, অ্যান্ড নেচার ভালোই আছে, গরম পড়তেছে অনেক, তারপরেও কিন্তু পানি নাকি আছে। এই মাদা নাইস নাইস। ইয়া জুতা পরা আছে, হিলালা জুতা পরা দরকার ছিল রে। বুট পরে আধার কার্ড ছিল। আমি যেতে না, হে আমার ঢিলা লাগে। ওই যে ঘরের উপরে ড্রাইভার, এই ঘরের উপরে driver। কি রে ভাই, নিচে দিতে পারলে গরুর উপরে টাপতি। মুরব্বি না, মুরব্বি। তোকে ভালো ট্রেকিং তোকে ভালো ট্রেকিং করতে পারতো। আমি ভিডিও সামনে বান্দরবন, কি বান্দরবন কিরে বানামু খাবি, বানামু খাবি, কলা রুটি বানাইতেছি, তারা কলা রুটি খা। এই বাবা আমি খামু ইলা রাই বেটা কান্নে রে আমার ভিত্তি তো মজাটা, এই বেটা কানে মজা লাগে দে দিতে গেল আরেকটা। ওই Awesome. কোন কিন্ডার খেলি বসি তো। এন্ড ডাইন পাশ হচ্ছে ধরো এই ঝর্ণাটা, ডাইন পাশে ঝর্ণা টাকা বেটা পড়ছি তোমরা। কই দেখ, ডাইন দিকে তাকা, সামনে যাও, ডাইন দিকে তাকা, দ্যাটস দ্য প্লেস। কি বুঝলি? হ্যাঁ এটা কিছু আছে এলো আর এটা থাকগা। সো দ্যাটস দ্য প্লেস। আমরা আসছি রূপসী ঝর্ণা অ্যান্ড আইসি পড়ছি, প্রায় 10 মিনিট রেল করা লাগে না, এই জন্য এই জায়গাটা চুজ করছিলাম, কারণ হচ্ছে এটার পরে বাঁশবাড়িতে যাবো, ওইটা খুব সুন্দর অ্যান্ড দ্যাটস দ্য ভিউ। সো এই ট্রেলটা এত কম করা লাগে প্রথম ঝর্ণার জন্য, যেটা মানে এই মিরসরাই থেকে সীতাকুণ্ড যতগুলো ঝর্ণা আছে ওগুলোর জন্য সবচেয়ে বেশি করা লাগে, কিন্তু এটা সবচেয়ে কম করা লাগে। Time is money. This is for lazy people. This is for Lazy people. great. That's right. So well, আমরা এখন হচ্ছে এই যে আসলাম এন্ড এটা হচ্ছে পুরোটা পাহাড়, এই হচ্ছে ঝর্ণা। And that's the beauty. Oh, sorry, brother. Sorry. Yo.
এটা কথা বলছিল যে যারা লেজি পিপল তাদের জন্য হচ্ছে সবচেয়ে বেশি, যদি মানে কোনো অল্প সময়ের জন্য কোনো ট্রেকিংয়ের কোনো ট্রেল লাগে লেজি পিপলদের জন্য, সেটা হচ্ছে এইটা। আর এটা সৌন্দর্য অপূর্ব, জাস্ট ফিল দ্যাট ভিউ। সমাবেশ করবো তো একদম একদমই আইসারের জায়গাতে অবস্থা কি আছে ব্রাদার, বাইক চালায় কেমন লাগতেছে? সেই সেই জিনিস সেই। আর মেয়েদের হাত ধরে তুই ধরস নাই আগে, আমি ধরি নাই আগে, এটা কি জীবনে প্রথম? আমার জীবনের প্রথম না, শেষ এমনি না, একটাই, এমনি আমার না। বউ। আর তুই ধরছো অন্য মেয়ে গো? না, বল, মামা, বরফ। এই আমরা এক মেয়ের ধরছি, এক মেয়ের বিয়ে করছি, ওই অন্য মেয়ের হাত ধরলো কেন? এটা তোমার বউ জানে? এটা কিন্তু তোমার বউ জানে, অন্য কেউ জানে না। একটা ধর সেক্টরে বিয়ে করছো, হ্যাঁ এটা কিন্তু ভাবি জানে, অন্য কেউ জানে না। ওকে দাদা, পরে কথা হবে। ওকে, সো আপনারা যেটুকু দেখলেন সেটা ছিল শুধুমাত্র ঝর্ণা পর্যন্ত, কারণ আমি ঝর্ণাতে পুরো ভিডিওটা কভার করতে পারি নাই। আমরা অনেক ঘুরছি, অনেক মজা করছি, অনেকগুলো ট্রেল পার করছি। তো অ্যাকচুয়ালি সবগুলো মিলিয়ে আর কি অনেক মজা হয়েছে। আমি যদি ওই মজাগুলো দেখাতে যেতাম তাহলে কিন্তু আমি সেই মজাটা ফিল করতে পারতাম না। একটা জায়গাতে গেলে কিন্তু আসলে একটা জায়গার প্রকৃতির একটা সেই পরিবেশের সাথে মিশে যেতে হয়। কিন্তু আমি যদি ক্যামেরার সাথে যেতাম বা ক্যামেরা দিয়ে ভিডিও করতে থাকতাম, তখন কিন্তু আমি আসলে সেভাবে মানে নিজে ফিল করতে পারতাম না। তো নিজে ফিল না করে যদি আমি শুধু দেখাইতে যাই তাহলে আসলে আমি ওইভাবে যাই নাই। কিন্তু আসলে এই ভিডিওটাতে আমি এই ভিডিওটা এই জন্য করি নাই যে মানে আমার এটা মানে দেখাইতেই হবে এরকম কিছু, সামথিং লাইক দ্যাট। বিকজ আমি মানি যে এটা আমার একটা ফ্যাশন। আমার সব কিছু ঘোরাঘুরি যা আছে এভরিথিং সব কিছু একটা ফ্যাশন, নট প্রফেশন। অ্যান্ড প্রফেশনাল অবশ্যই আমি ভিডিওর দিকে ফোকাস দিতাম। সো বেসিক্যালি আমি শুধুমাত্র ঝর্ণাতে গেছি ঘুরতে, অ্যান্ড ঘোরাটা আমি মোটামুটি যেটুকু দেখাইছি, আর বাকি পুরোটা আমি হচ্ছে এনজয় করছি। অ্যান্ড তারপরে আমরা একটু লেট করে একটু বেরোইছি। অ্যাকচুয়ালি অনেক টাইম আমরা স্পেন্ড করে ফেলছি হচ্ছে ঝর্ণাতে। তো যেহেতু আমরা ঝর্ণাতে অনেক টাইম স্পেন্ড করে ফেলছি, তারপরে আমরা গিয়ে খাওয়া দাওয়া খেয়ে তারপরে আমরা বাঁশবাড়িয়া সি বিচে গিয়েছিলাম। অ্যান্ড ওখানে কোনো ভিডিও নিতে পারি না। অ্যান্ড ওখানে যাইতে যাইতে সন্ধ্যার পর হয়ে গেছে। তারপরে মানে আর কি বলবো, তারপরে আর কিছু করার নেই। তো যেহেতু কিছু করার ছিল না আমাদের, তার জন্য আমি আর কোনো রকম ভিডিও করি নাই, কারণ আমি সব মজা যা নেওয়ার সব ঝর্ণাতে নিয়ে নিছি। আর বাঁশবাড়িয়া সি বিচে একটু ওই যে বন্যায় কবলিত অবস্থার কারণে যে বাঁধগুলো ভেঙে গেছে, ওগুলোর কারণে হচ্ছে আমার যে সমস্যাটা হয়েছে আর কি, মানে আমাদের যে আমরা ওখানে গেছিলাম কিন্তু আসলে গিয়ে দেখি যে ওখানে কোনো লাভ হয় নাই, শুধুমাত্র এমনিতেই যাওয়া হয়েছে আর কি। সো ওখানে গিয়ে আমরা চাটা খাইলাম, তারপরে হচ্ছে আমরা চলে আসলাম। সো এই ভিডিওটা একটু পর্যন্তই ছিল। অ্যান্ড আসলে কথা বলতে গেলে যে এটাই বলবো যে প্রকৃতির সাথে যদি মিশতে চান তাহলে ক্যামেরা অফ করেন। আর যদি আমি শুধুমাত্র ক্যামেরা দিয়ে শুধু সব কিছু আপনি নিয়ে আসতে চান তাহলে ক্যামেরা অন করেন। সো ওকে, দ্যাটস বিং সেড, আজকে ভিডিওটা একটু পর্যন্ত। অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল রোজ, বিকজ দ্যাটস হোয়াট ইজ ডু।